বলছি প্রিয় দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং কথা বলছি আমরা বিরোধী দলীয় চিফ হুইপ জনাব জয়নুল আবেদিন ফারুক সাহেবের সাথে। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে অনেক বিষয় নিয়ে কথা বলেছি, মুক্তিযুদ্ধ, রাজনীতি, গোলাম আজম, মতিউর রহমান নিজামী সহ অনেক কিছু। মাননীয় হুইপ, আমরা এখন একটু সাম্প্রতিককালে যে শেয়ার কেলেঙ্কারি ঘটল বাংলাদেশে, আপনারা তো বিরোধী দল, আপনি বিরোধী দলের চিফ হুইপ, আপনারা কোনো আন্দোলনই আপনারা করতে পারছেন না, এমনকি শেয়ার কেলেঙ্কারি, শেয়ার মার্কেটের যে কেলেঙ্কারি ঘটলো সেখানে আপনারা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছেন না কেন? শোভা, আপনাকে ধন্যবাদ যে আপনি যে এটা স্পর্শকাতর বিষয় নিয়ে ইউরোপে বাংলা ভাষাভাষী লোকদের এই প্রশ্নের উত্তর শোনার জন্য দে আর ওয়েটিং। আপনি দেখেন, দুইবার আমরা তিনবার মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর দুইবার এই নিয়ে মাননীয় শেখ হাসিনা। আপনি ইতিহাস থেকে, খবরের কাগজ থেকে নিয়ে দেখেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় যায় তখনই শেয়ার বাজার উপর একটা গজব নাজেল। এই নাজেলের হোতাটাকে আমরা বুঝি, তাদেরকে বাইর করো। আমাদের দাবি এইটা, তদন্ত কমিটি হইল জাস্ট লাইক বিডিআর হত্যাকাণ্ডের মতো। এত চিৎকার দিয়ে বললাম, এত জোরে টেবিল থাপড়িয়ে বললাম, স্পিকারের বাম কানেই শুনে না, বাম চোখেই দেখে না, শুধু ডান দিকে তাকে দেখে। আমাদের কথা শুনলেন না, সরকারের একটা সংসদীয় কমিটি করলেন না। বড় লজ্জাস্কর ব্যাপার। বাংলাদেশে ক্ষমতা একজন আসবে, আরেকজন আসবে, দেশের জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে। তোমরা যেন হেন প্রকারে মঈন, ফখরুদ্দিনের, মাসুদুদ্দিনের দ্বারা ক্ষমতায় বইছ। বসার পরে আমার নেত্রী বলেছে, সকল প্রকার সর্বপ্রকার সহযোগিতা আমি এই সরকারকে করব। সব ভুলে গেলাম। ভোট ডাকাতি, ষড়যন্ত্র, বিদেশের মাটিতে ষড়যন্ত্র, প্রতিবেশী একটি দেশ তাদেরকে ক্ষমতা বসায় দিচ্ছে, তাও সব ভুলে গেলাম। গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আমি একটি কথা ওনার শুনল না। উনি বললেন, বিডিআর হত্যাকাণ্ড সংসদীয় কমিটি করো, টিপাই মুখ সর্বদলীয় কমিটি করে লোক পাঠাও, বিশেষজ্ঞ কমিটি করে লোক পাঠাও। শুনল না। ফারাক্কার কারণে সব শেষ। আবার তিস্তার পানি ন্যায্য হিসাব লও, বর্ডারে গুলি বন্ধ করো, আইন শৃঙ্খলা ফিরে আনো, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করো, গুম, মানবাধিকার লঙ্ঘন বন্ধ করো, ক্রস ফায়ার বন্ধ করো, পুলিশের নির্যাতন বন্ধ করো, বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলা গ্রেপ্তার বন্ধ করো। ৩.৫ বছর একটি কথা শুনল না। শুনে কার কথা আমরা জানি না। তাই শেয়ার বাজার নিয়েও বহুবার চিৎকার দিয়েছি। যখনই আমরা শেয়ার বাজার নিয়ে মানববন্ধন করতে যাব, জনসভা করতে যাব, পারমিশন মিলে না ডিএমপি থেকে। আপনার কথা ঠিক, বহুবার চেষ্টা করেছি। এখন টপ করে যদি শেয়ার বাজার নিয়ে হরতাল দিয়ে করবো, দেখছেন নি রাজনৈতিক ইস্যু বাদ দিয়া শেয়ার বাজার লয়ে আইছে। জাস্ট লাইক ঢাকার অদূরে মুন্সিগঞ্জ, কি ওইটা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর করব, কি জায়গাটার নাম, ঢাকার কাছে কি বীর আড়িয়াল, কারেক্ট মিস্টার সালাম। আরে খালেদা জিয়ার আসামি করে মামলাই করে দিল দস্তুর মতো। সেখানে আড়িয়াল মিলের জনগণ, শোয়েব ভাই, পুরুষ হইতে মহিলা, শিশু, যারা কথা বলতে জানে, বাপ ডাকতে জানে, জমি চিনে, বাড়ি চিনে, তারা পর্যন্ত রাস্তায় দাঁড়ায় গেল। খালেদা জিয়ার টাকা দিয়ে উস্কাইয়া দিছে। এই যে অপবাদ, সে কারণে আমরা দাবি করেছিলাম, আমার নেত্রী স্টেটমেন্ট করেছে, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম স্টেটমেন্ট করেছে, বলেছে একটা তদন্ত কমিটি তারা করছে, তাদের লোক দ্বারা স্পষ্ট তদন্ত কমিটির চেয়ারম্যান বলে দিয়েছে এরা এরা জড়িত। কারা কারা জড়িত নামগুলো প্রকাশ করে না। উনি বলেছে যারা যারা জড়িত তাদের নাম দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কি আপনাদের লোক আছে? থাকলে বিচার হবে। আমরা উই আর নট সাপোর্টিং। বাইর করে দেবো দল থেকে, আমার নেত্রী বাইর করে দিবে।
কোনো দুর্নীতিবাজ, স্বজন প্রীতি, যারা জনগণের টাকা মাইরা খাবে, যারা দুঃখ দুর্দশা গ্রস্ত লোকদেরকে সজদা করবে না, আমার ম্যাডাম গুলো পছন্দ করে না। তাই আমি মনে করি যে আমাদের আবুল মাল, আবুল মুহিত, সবাই বলে মাল, এ মালের কাছে রিপোর্টটা দিল, মালের নামগুলো প্রকাশ করলো না। তাই আমরা মনে করি এই ৩৩ লক্ষ পরিবারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করার পেছনে এই আওয়ামী লীগ সরকার দায়ী, এবং আওয়ামী লীগের সাঙ্গ পাঙ্গরা এই টাকা রুজি করে এই সরকারের কোন কোন লোককে টাকা দিছে বিদায় আজকে এই তদন্ত রিপোর্টে যে প্রকৃত নামগুলা দেওয়া হয়েছে সেগুলো প্রকাশ পায় না। সময় আসবে। মাত্র শাহজালালের পণ্যভূমি সিলেট সকালে রওনা দিছে, রাত্র হয়েছে যাইতে। ময়মনসিং, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, জনসমুদ্র দেখে তো সরকারের মাথা খারাপ। আর বাকি 22 তারিখে খুলনা, তারপর বরিশাল, তারপর চট্টগ্রাম। ইনশাল্লাহ ঢাকায় মহাসমাবেশ হবে, আর ছাড় দেওয়া হবে না। এই ছাড়টা দেওয়া হবে না এই কারণে, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য না। বেগম জিয়া বলে দিছে আমি প্রধানমন্ত্রী 3 বার হয়েছি, আমার স্বামী রাষ্ট্রপতি ছিল, আমার স্বামীর জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা আমার স্বামীর নামগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। প্রতিবাদ করলে শুনে না, তাই উনি বলেছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য না, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করো। বাংলাদেশের আকাশে শকুনি উঠছে, যে কোনো সময় চুবল মারতে পারে। তাই আমি মনে করি শুধু শেয়ার বাজারের এই ৩৩ লক্ষ পরিবারকে যারা রাস্তায় নামাইছে, যারা আজকে খেতে পারে না, ঘরের টিন, বউয়ের গয়না বিক্রি করে যারা আজকে শেয়ার বাজারে ইনভেস্ট করেছে, তারা আছে ভিক্ষুক। আল্লাহর গজব তাদের উপর এমনি পড়ে যাবে। সেখানে আমি মনে করি ওয়েট শোয়েব ভাই, আমরা এখন সংগঠিত, আমরা এখন দেশপ্রেমিক জনতা, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সকল সমস্ত কিছুর বিচার হবে এই দেশে। আপনি দেখেন বিচার বিভাগকে আলাদা করে দেওয়া হয়েছে বলে, কিন্তু যদি আমাদের কামরুল ইসলাম সাহেব টেলিফোন করে বিচারকদেরকে বলে অমুককে জামিন দাও, অমুককে জামিন দিও, অ্যাজ ফর এক্সাম্পল খায়রুল কবির খোকন আসামি না, 54 ধরছে, মান সম্মানের প্রশ্ন করে ট্রেনে আগুন দিছে, কি হয়েছে? কয়েছে সার্কিট হাউস ভাঙছে, পরের দিন জজ শুনে হাসে, দিছে বেল জামিন। অদ্ভুত, পাগল হয়ে গেছে, পাগল, মাথা খারাপ। কারণ FBI ভাড়া করে যদি তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, বাংলাদেশে বহু FBI আসবে ইনশাল্লাহ, যারা এই বাংলাদেশের এই ৩৩ লক্ষ পরিবারের টাকা লুট করেছে, যারা আজকে ব্যবসা বাণিজ্যে পর্দা সেতুতে লুটপাট করেছে, যারা গণতন্ত্র হত্যা করছে, যারা বাংলাদেশের ন্যায্য দাবি আদায় করতে ব্যর্থ হচ্ছে, তাদের বিরুদ্ধে বহু FBI আসবে, তাদের বিচারও বাংলা মাটিতে হবে। থ্যাংক ইউ। যেভাবে আপনাদের বিরুদ্ধে এখন হচ্ছে, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আপনি তো এতক্ষণ বলছেন আপনাকে আপনি ইউ রিপ্রেজেন্ট আওয়ামী লীগ? নো, হোয়াই ইউ আস্ক মি দ্যাট? এতক্ষণ আপনার পক্ষে আপনি বলছেন, তাহলে আপনি প্রতিদ্বন্দ্বী হন, আমার সাথে উত্তর দেন। না, আমি তো আওয়ামী লীগ করে তো আমার লাভ হবে না, আপনি বিএনপি করলে আপনার লাভ হবে, আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, হুইপ হবেন। আমি তো আওয়ামী লীগ করে, আমি রাজনীতি করে মন্ত্রিত্ব হওয়ার জন্য না, আমি 5 বার এমপি হয়েছি, এখনো মন্ত্রী হই নাই, তাতে আমার দুঃখ নাই। আমার দুঃখ নাই, আমি সুখী এই কারণে আমি এমন এক নেত্রী, এমন এক নেতার রাজনীতি করি যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নাই, সাজানো অভিযোগ দিয়া আমার নেতা তারেক রহমানকে যদি আজকে FBI ভাড়া করে সাক্ষী দিয়া তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করেন, বাংলাদেশে এটা গ্রহণযোগ্য হবে না। মাননীয় হুইপ, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বলে তারা দুর্নীতি করে না, বিএনপি ক্ষমতায় থাকলে বলে দুর্নীতি করে না। আওয়ামী লীগ বায়তুল মুকাররম মসজিদের খতিব, বিএনপি শাহজালাল দরগা শরীফের খতিব,
ইমাম, তাহলে দুর্নীতিটা করেটা কে? কিভাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বারবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে? কেন করে? কারা দুর্নীতি করে? তাহলে কি ফেরেশতারা দুর্নীতি করে নাকি? এখন কি বলবো, মালিকও আপনি, উপস্থাপক আপনি। মালিকও। আপনি শোয়েব ভাই একটু আগে বললেন যে আপনি ব্রাহ্মিংহাম গেছেন, ওইখান থেকে বাই রোড আসতে পারতেন, আজকে অনুষ্ঠানের জন্য প্লেনে চলে আসেন। ও ছোট্টবেলার একটা গল্প বলি, এখানে অনেকে হাসবে, কমা আমাকে একটু জাগাই দিও, তোর জাগন তুই জাগবি। দুর্নীতি যারা করে তারা সব সময় একটা হতাশ থাকে, কি হবে কি হবে কি হবে, এ কি হবে কি হবে, এটা বিএনপির মধ্যে নাই।